কোনো শহর নয়, গ্রামের কথা বলতেছি। আর আমি গ্রামেরই ছেলে, অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তবে যখন আস্তে আস্তে সব কিছু বুঝতে শুরু করলাম, যখন আমি প্রাইমারি থেকে ক্লাস 6-এ উঠলাম, তখন আমি সব কিছুই আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। তারপর আমার এলাকার একটা ভাই আমার হাতের মধ্যে একটা চিঠি ধরিয়ে দেয়। সেই চিঠিটা দিয়ে আমাকে বলে, তোর স্কুলের পাশে একটা মেয়ে আসবে, বোরকা পরা মেয়ে, সেই মেয়েটাকে এই চিঠিটা দিবি। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি স্কুলে গেলাম। স্কুল ক্লাস শেষ করে বের হয়ে দেখলাম যে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তারপরে আমি বললাম যে আপু, এই চিঠিটা আপনার। তখন সেই মেয়েটা চিঠিটা খুলে আমার সামনেই পড়লো। যখন চিঠিটা পড়ে, তখন আমার মনের মধ্যে কেন জানি একটু অন্যরকম ফিলিংস হয়। তখন আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে আসলে প্রেম কি, প্রেম ভালোবাসা কি। তারপরে এই চিঠি দেওয়া কাজটাই আমি শুরু করলাম। বিভিন্ন জনের চিঠি দিয়ে আসতাম, বিভিন্ন মানুষকে এই সব কাজে আমি হেল্প করতাম। তারা রিলেশন করতো, আমি বাইরে পাহারা দিতাম, এইরকমটা। তবে আস্তে আস্তে আমার মনের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয় যে এই প্রেম জিনিসটা কি, আমিও একদিন করব। তারপরে আমি স্কুল থেকে মাদ্রাসায় অ্যাডমিশন নিলাম, দাখিল মাদ্রাসা। তারপরে যখন আমি মাদ্রাসায় ক্লাস শুরু করলাম, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন একটা মেয়ে আমাকে প্রপোজ করে, আমিও প্রপোজটা অ্যাকসেপ্ট করি। ভালোই হলো, একটা মেয়ে আমাকে প্রপোজ করছে, আর না করে কি থাকা যায়। তারপর শুরু করলাম। কিন্তু যখন আমি মেয়েটার সমস্ত ইনফরমেশন নিলাম, তখন জানতে পেলাম যে মেয়েটা আসলেই এমন, প্রচুর ছেলেকে প্রপোজ করছে, প্রচুর ছেলের সঙ্গে রিলেশন করছে। তারপরে আমি আস্তে আস্তে মেয়েটার জীবন থেকে কেটে পড়লাম। তারপরে ভাবলাম আমার ভাগ্যে মনে হয় ভালো মেয়ে নেই, আমি মনে হয় কখনোই ভালো মেয়ে পাবো না। তারপর একদিন মাদ্রাসায় ক্লাস করে বের হলাম, দেখলাম যে আমার বন্ধুর একটা সাইকেল নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আমি বললাম, তুই আমার সাইকেলটা চালা, আমি আমার সাইকেলের পিছনে বসবো, আর আমি তোর সাইকেলটা এক হাত দিয়ে টেনে নিয়ে যাব। এই কথা বলে আমার বন্ধু সাইকেল চালাতে শুরু করলো, আর আমি তার সাইকেল নিয়ে যেতে ধরলাম। আর গ্রামের রাস্তা তো জানিনি, রাস্তার সাইডে গরু বাঁধা, ছাগল বাঁধা। তবে একটা গরু বাঁধা ছিল, আর তার খুঁটিটা ছিল অনেক বড়, আর অনেক লম্বা একটা খুঁটি ছিল। সেই গরুটার পাশেই দাঁড়ায় ছিল একটা মেয়ে, তবে আমি লক্ষ্য করিনি। তবে সেই গরুর খুঁটিটার সঙ্গে আমার হাতে যে সাইকেলটা ছিল, সে সাইকেলটার মধ্যে আটকে যায়, আর আমরা দুজনে সাইকেল থেকে পড়ে যাই, আর আমিও মেয়েটার গায়ে পড়ে যাই, আর মেয়েটাও পড়ে যায়। তারপরে মেয়েটা তাড়াতাড়ি ওড়না মাথায় দিয়ে বললো যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি বললাম যে আর আপনার কিসের ভুল, ভুল তো আমার, আমি তো না দেখেই এরকমটা করে ফেলেছি, আই এম সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তারপরে দেখলাম মেয়েটা আমার চোখের দিকেই তাকালো না, ভীষণ লজ্জা পেল। তারপর আস্তে করে মাথাটা নিচু করে তার বাসায় চলে গেল। মেয়েটার এইরকম আচরণ আমার খুব ভালো লেগেছে। তারপরে বাসায় গেলাম, কেন জানি আমার ঘুম আসতেছে না, বারবার সেই মেয়েটার কথাই মনে পড়তেছে। তবে সেই মেয়েটার এলাকার মধ্যে একটা বড় ভাই ছিল, তবে সেই বড় ভাইটার সঙ্গে আমার সম্পর্ক ছিল একদম ফ্রেন্ডলি, মানে বয়স দিয়ে তো আর বন্ধুত্ব হয় না, তাই না? সেই ভাইটার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, প্রায় প্রতিদিনই যেতাম ওই এলাকায়। তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যখনই আমি তাদের এলাকায় যেতাম, তখনই মেয়েটা বের হতো আমাকে দেখার জন্য, আমার ভয়েস শুনে। তবে আমাকে 5-6 মিনিট দেখতো, আবার চলে যেত। এইরকম করে প্রতিটা দিনই হতো। তবে সেই মেয়েটা পড়তো ক্লাস 6-এ, আর আমি তখন ক্লাস 7-এ পড়তাম। তবে একটা মজার বিষয় হচ্ছে, সেও মাদ্রাসায় পড়তো, আর আমিও মাদ্রাসায় পড়তাম। তবে আরেকদিন তাদের এলাকায় গেলাম, গিয়ে দেখলাম তাদের বাসাতেই একটা বিয়ের অনুষ্ঠান। তখন আমি ভেবে নিলাম হয়তোবা সেই মেয়েটারই বিয়ে হচ্ছে। আমার মন প্রচুর খারাপ হয়ে গেল। সেদিন আর মেয়েটাও বের হয়নি, আমি ভেবেই নিলাম যে হয়তোবা সত্যি তার বিয়ে। সেদিন আমার মনটা খুব খারাপ হয়েছিল। তারপরে আমি ফিরে গেলাম আমার বাসায়। তারপরে আমি টানা 2 সপ্তাহ আসিনি ওই এলাকায়। তারপরে আমি আমার সেই ফ্রেন্ডটাকে বললাম, আচ্ছা ভাই, যদি আপনি মনে কিছু না করেন, তাহলে আপনাকে একটা কথা বলবো। তখন আমার সেই বড় ভাইটা বললো, মানে আমার সেই ফ্রেন্ডটা বললো, কি কথা বলো। তখন আমি বললাম, আচ্ছা ওই গ্রামের যে ওই পিচ্চি মেয়েটা, ওর কি বিয়ে হয়েছে? তখন সেই ভাইটা বললো, ধুর বোকা, কে বলছে, ও তো ক্লাস 6-এ পড়ে, ওর কি এখন বিয়ে দিবে? তুমি কি পাগল হইছো? আসলে ওদের বাসায় ওর চাচাতো বোনের বিয়ে হলো। ওর চাচাতো বোন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সো তাই ওর চাচাতো বোনের বিয়ে হলো। আর তুমি কি ভাবছো ওর বিয়ে হয়েছে? বললাম যে হ্যাঁ। ধুর বোকা। আমি ভীষণ খুশি হলাম মনে মনে। তারপরের দিন আমি আবার সেই এলাকায় গেলাম। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আরো অনেক মজা আছে, সো কমেন্ট করেন, নেক্সট পার্ট দিব।